শুভ সকাল প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে সবাইকে যাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমরা জয়েন করো, আমি একটু অপেক্ষা করতেছি, তারপর আমি কথা বলবো। তোমরা জয়েন করতে হতো, আমি শুধু আমার পরিচয়টুকু দিয়ে দিই। আমার নাম প্রদীপ মল্লিক, জুনিয়র ইন্সট্রাক্টর, নন টেক, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। এর আগে তোমাদের একটা ক্লাস নিয়েছে গত 3 তারিখ, প্রথম দিন, ম্যাথমেটিক্স 1-এর উপরে। তো ওই দিন আমি ওই চ্যাপ্টারের জন্য প্রয়োজনীয় সূত্রগুলো আলোচনা করেছি। তো ওই সূত্রগুলোর আলোচনা করার পরে আমি একটা ম্যাথ করেছিলাম এবং তোমাদের 2টা বাড়ির কাজ দিয়েছিলাম। তো যারা বাড়ির কাজ যে 2টা অঙ্ক করতে দিয়েছিলাম, সেই অঙ্কগুলো যদি করে থাকো তা আমি আবার তোমাদের দেখাবো, সেগুলো তোমাদের সাথে মিলে আমাদের সাথে মিলে নিবে, আর যারা করতে পারো না তারা করে নিবে। তো আমরা সরাসরি ক্লাসে যাই আস্তে ধীরে করে। ইতিমধ্যে আমার নামটা জেনে গেছো। আমার পড়াশোনা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, ফিজিক্সে অনার্স মাস্টার্স করেছি আর কি। তো এটা হচ্ছে আমার 2য় ক্লাস। তো আমরা কথা না বলে সরাসরি ক্লাসেই চলে যাই। আমার বিষয় কোড হচ্ছে ম্যাথমেটিক্স, সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স 1, যার সাবজেক্ট কোড হচ্ছে 65911। এই সাবজেক্ট কোডটা হচ্ছে পলিটেকনিক সিস্টেমের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখিও। যেমন ফিজিক্স হচ্ছে 65911, 65912, আর ম্যাথ হচ্ছে 65911। আলোচনা করব প্রথম অধ্যায়ের থেকেই। প্রথম অধ্যায়ের নামটা হচ্ছে সমান্তর প্রগমন ও গুণোত্তর প্রগমন। তোমরা একটু খাতায় লিখে নাও চ্যাপ্টারের নামটা। সবসময় খাতার মধ্যে ডেট লিখে নিবা। আমার 3 তারিখের পর আজকে ক্লাস করতেছি। মাঝখানে আমাদের ওই যে আমাদের আর কলিগ কৌশিক মন্ডল, উনি ক্লাস নিয়েছিলেন 2য় চ্যাপ্টারের উপর। তা আমি প্রথম চ্যাপ্টার কমপ্লিট করলে এরপর আবার 3য় চ্যাপ্টারে চলে যাব। আশা করি চ্যাপ্টারের নাম লিখে নিয়েছো। তা আমরা এখন সরাসরি অঙ্কে চলে যাই। আমরা আজকে যে অঙ্কটা নিয়ে আলোচনা করব, যার প্রশ্নটা হচ্ছে 1² প্লাস 2² প্লাস 3² প্লাস এনতম পদ পর্যন্ত সমষ্টিটা কত সেটা বের করতে হবে। প্রশ্নটা লিখে নাও, পাশে খাতা নাও, প্রশ্নটা লিখে নাও। তোমাদের জন্য চ্যাপ্টারটা একটু নতুন। তোমাদের ওই যে ধারা যোগফল করছিলে, তো ওই যে ওটা হচ্ছে তোমার মেট্রিকে একটা ছিল, প্রত্যেকটা পদে একটা সংখ্যা ছিল। এখানে হচ্ছে একটা ধারার মধ্যে 2টা ধারা।
তাহলে আমরা প্রশ্নটা একটু আলোচনা করি। সেটা হচ্ছে যেমন 1 স্কোয়ার ডট 3 প্লাস 2 স্কোয়ার ডট 4 প্লাস 3 স্কোয়ার ডট বাই ইন্টু যাই বলেন না কেন 5 প্লাস ডট ডট এন পদ পর্যন্ত। এখানে কিন্তু দুইটা ধারা, যেমন প্রত্যেকটা পদের প্রথম অংশ যদি কনসিডার করি, প্রথম অংশগুলো নিয়ে একটা ধারা, যেমন এখানে আমি লিখছি, দেখো আমার স্ক্রিনের সাথে মিলে নাও। 1 স্কোয়ার ডট দ্বিতীয় পদের প্রথম অংশ 2 স্কোয়ার ডট তৃতীয় পদের প্রথম অংশ 3 স্কোয়ার ডট 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 গিয়ে এনতম পদ পর্যন্ত। তো তোমাকে করতে হবে কি, ওই ধারার প্রথম অংশের এনতম পদটা বের করতে হবে এবং দ্বিতীয় অংশের এনতম পদটাও বের করতে হবে। বের করে দুইটার এনতম পদ কম্বাইন করতে হবে। যেমন দেখো আমি কি করলাম, 1 স্কোয়ার ডট 2 স্কোয়ার ডট 3 স্কোয়ার, অর্থাৎ তৃতীয় পদ হচ্ছে 3 স্কোয়ার। তাহলে বলো তো চতুর্থ পদ কি হবে? 4 স্কোয়ার। পঞ্চম পদ কি হবে? 5 স্কোয়ার। ষষ্ঠ পদ কি হবে? 6 স্কোয়ার। এভাবে বলতে বলতে তুমি যখন এনতম পদ বলো, এনতম পদ কি হবে? n স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো? 1 স্কোয়ার ডট 2 স্কোয়ার ডট 3 স্কোয়ার ডট 4 স্কোয়ার ডট 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 এনতম পদ হচ্ছে n স্কোয়ার। এবার প্রদত্ত ধারাটির দ্বিতীয় অংশ, যেমন 3, প্রথম পদের দ্বিতীয় অংশ 3, দ্বিতীয় পদের দ্বিতীয় অংশ 4, তৃতীয় পদের দ্বিতীয় অংশ 5, অর্থাৎ ওই প্রশ্নটার দ্বিতীয় অংশতে ধারাটার এই প্রত্যেকটা পদের দ্বিতীয় অংশ নিয়ে একটা যে ধারা হবে, সে ধারাটা হচ্ছে 3.4.5 ডট 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 এনতম পদ পর্যন্ত। তোমরা ক্লাস 9-10 পড়েছো আশা করি। কোন সমান্তর ধারার এনতম পদের সূত্রটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তোমরা কিন্তু আমার বলার সাথে সাথে স্ক্রিনটাকে দেখে লিখে নাও, শুধু মোবাইল ধরে বসে থাকলে হবে না, লিখতে হবে, নাহলে অঙ্ক করা যাবে না। তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটাকে যদি আমরা একটু ডিসকাস করি, এখানে a হচ্ছে প্রথম পদ। আমি যে ধারাটা দেখলাম 3, 4, 5, তার প্রথম পদ হচ্ছে 3, n মাইনাস 1, n হচ্ছে পদ সংখ্যা, আর d হচ্ছে কমন ডিফারেন্স অর্থাৎ সাধারণ অন্তর। সাধারণ অন্তরটা কিভাবে বের করতে হয়? কোন পদ থেকে তার পূর্ববর্তী পদ যদি আমরা বিয়োগ করি, যেমন 3, 4, 5 এর প্রথম পদ 3, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ 5, আমরা যদি 4 থেকে 3 বিয়োগ করি কত আসে? 1। 5 থেকে 4 বিয়োগ করলে কত আসে? 1। তাহলে এখানে সাধারণত হচ্ছে d সমান 1। তাহলে n তফাৎ দাঁড়ালো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওখান থেকে n মান হচ্ছে 3 আর d এর মান হচ্ছে 1। এরপর আমি পরের লাইনে গেলাম, ক্যালকুলেশন করলাম। 3 প্লাস n মাইনাস 1 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কি আসে? n মাইনাস 1 আসে। এর পরের লাইনে কি দাঁড়ালো? n প্লাস 2, 3 থেকে 1 গেলে 2। তাহলে প্রদত্ত ধারাটির প্রথম অংশের nতম পদ হচ্ছে n স্কোয়ার, দ্বিতীয় অংশের nতম পদ হচ্ছে n প্লাস 2। সুতরাং প্রদত্ত ধারাটির nতম পদ হচ্ছে n স্কোয়ার ইন্টু n প্লাস 2। তোমরা একটু লিখে নাও, আমি হোল করতেছি। আমার ক্লাস সাড়ে 11টা, আমি সাড়ে 11টা শুরু করছি। আমার ক্লাস সাড়ে 11টা থেকে আমার তো হল টাইম হয়েছে, একটা ক্লাস হলো 10টা থেকে 10টা মানে আমার চাই আমি তো ক্লাসে সেদিন হচ্ছে না। আমি মাত্র প্রথম স্লাইডে আসলাম, যে প্রথম স্লাইডে আসলাম, যে এটা এখনো চেঞ্জ কখনো চেঞ্জ হয় নাই। তো আপনি একটু আসবেন।
শেয়ার দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ওকে আপনি ক্লাস নিতে থাকেন। স্টার্ট। স্লাইডে স্লাইডে চেঞ্জ করে না, দেখুন হয়েছে কিনা এটা দেন। স্লাইড চেঞ্জ হচ্ছে না। এটা আসবে না, আপনি একটু কষ্ট করে রাখেন। এভাবে তো এটা বড় করবো, কি বড় করে দাও। নেট সমস্যা ছিল সর্বোচ্চ এতটুকু। ঠিক আছে, তো টেনে টেন করা কথা। এই যে বড়টা দিলে ওকে দিবেন। হ্যাঁ, হ্যাঁ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু ডিস্টার্ব হলো। আশা করি এখন সমস্যা হবে না। আমরা তাহলে ইয়াতে চলে যাই। যেটা আমরা কন্টিনিউ করতেছি, nতম পদ হচ্ছে কি n স্কোয়ার ইন্টু n প্লাস টু, অর্থাৎ ধারাটির প্রথম অংশে nতম পদ হলো n স্কোয়ার, দ্বিতীয় অংশের nতম পদ হচ্ছে n প্লাস টু। দুইটাকে যদি কম্বাইন করি n স্কোয়ার ইন্টু n প্লাস টু। আমি আবার একটু রিপিট করি। প্রশ্ন হচ্ছে 1 স্কোয়ার ডট 3 প্লাস 2 স্কোয়ার ডট 4 3 স্কোয়ার ডট 5 প্লাস ডট ডট nতম পদ। তো প্রথম পদটি প্রথম অংশের nতম পদ 1 স্কোয়ার ডট 2 স্কোয়ার ডট 3 স্কোয়ার ডট ডট, যার nতম পদ হচ্ছে n স্কোয়ার, এবং দ্বিতীয় অংশের nতম পদ হচ্ছে n প্লাস টু। দুটোকে যদি আমরা কম্বাইন করি n স্কোয়ার ইন্টু n প্লাস টু। আশা করি তোমরা এর মধ্যে লিখে নিয়েছো। আমরা এখন দ্বিতীয় স্লাইডে যাই। আমাদের nতম পদটা ছিল, আমি আবার রিপিট করি, nতম পদ ছিল n স্কোয়ার ইন্টু n প্লাস টু। ওটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, n স্কোয়ার সাথে n যদি গুণ করি হবে n কিউব প্লাস টু n স্কোয়ার। আমাদের তথ্য ধারাটির nতম পদ হলো n কিউব প্লাস টু n স্কোয়ার। এখন আমরা ইজিলি n এর মান 1 2 3 ইত্যাদি বসাবো। n এর মান যদি 1 2 3 ইত্যাদি বসাই, তাহলে প্রথম পদকে আমরা t1 দ্বারা যদি ইন্ডিকেট করি, t1 সমান হচ্ছে 1 কিউব প্লাস 2 ডট 1 স্কোয়ার। যেহেতু
ওয়ানে এন এর জায়গায় যদি 1 বসাই 1 কিউব প্লাস 2 ডট এন এর জায়গায় 1 বসালেও 1 স্কোয়ার। দ্বিতীয় পদ হবে সিমিলারলি t2 ইকুয়াল টু 2 কিউব প্লাস 2 ডট 2 স্কোয়ার। তৃতীয় পদ হবে 3 কিউব প্লাস 2 ডট 3 স্কোয়ার। জাস্ট এখানে জায়গায় 1 2 3 বসালে চতুর্থ পদ হবে t4 ইকুয়াল টু 4 কিউব প্লাস 2 ডট 4 স্কোয়ার। এখন আমরা করবো কি, চারটা পদ বের করলে, এখানে চারটাও লাগে না, তিনটা পদ বের করলেই মোটামুটি এটা দ্বারা সেটা বোঝা যায়। তো আমরা এখন করবো কি, এই দ্বারাটা যোগ করব। যোগ করার সময় একটা নির্দিষ্ট নিয়মে করতে হবে, নাহলে প্রথম পদটা পুরোটা লিখে দ্বিতীয় পদটা লিখলাম না। আমরা প্রথম পদের প্রথম অংশগুলো একসাথে যোগ করবো, যেমন 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস ডট ডট প্লাস n কিউব। আর দ্বিতীয় পদের আর প্রত্যেকটা পদের প্রথম অংশ যোগ করব এবং দ্বিতীয় অংশগুলো আলাদা যোগ করলে কি আসে দেখো তো, 2 ডট 1 স্কোয়ার প্লাস 2 ডট 2 স্কোয়ার প্লাস 2 ডট 3 স্কোয়ার প্লাস 2 ডট 4 স্কোয়ার। তো প্রত্যেকটার সাথে যেহেতু 2 আছে, আমি 2টা একটু কমন নিলাম। 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট ডট n স্কোয়ার। আমরা এখন দেখো এখানে কি আসলো, যোগ করলে ওই প্রত্যেকটা পদের যোগফলকে যদি আমরা এসএন দ্বারা প্রকাশ করি, অর্থাৎ n সংখ্যক পদের সামেশন, দ্যাট মিন্স এসএন, তাহলে কি আসলো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস ডট ডট প্লাস n কিউব। আর দ্বিতীয় অংশটা হলো 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট ডট n স্কোয়ার। এই প্রথমটা হচ্ছে কতগুলো প্রথম স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল, যেটা তোমরা ক্লাস 9-10-এও এই সূত্রটা পেয়েছো। আর দ্বিতীয়টা অংশ হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যার, অর্থাৎ প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। গণের মানে যে সূত্র ছিল 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস প্লাস ডট ডট n কিউব, সেই সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। তারপর হচ্ছে প্লাস প্লাস দিলাম। এরপরে হচ্ছে তোমার কতগুলো স্বাভাবিক n সংখ্যক স্বাভাবিক সংখ্যার, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, বর্গের যোগফল। বর্গের যোগফল সূত্র কি, n ইন্টু n প্লাস 1 টুয়াইজ n প্লাস 1 ডিভাইড বাই 6, আর 2 আছে বলে 2 দিয়ে দিলাম। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো। আমি আবার রিপিট করি, এই প্রথম অংশটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। পরের অংশটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, যার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 টুয়াইজ n প্লাস 1 ডিভাইড বাই 6। এই সূত্রের প্রমাণ ক্লাস 9-10 বই আছে, ওখানে প্রমাণ করা আছে। আমরা সরাসরি এখানে সূত্র ইউজ করলাম, তোমরা 9-10 সেই সূত্রটা প্রয়োগ করে আসছো। এখন আসো দ্বিতীয় লাইনে। দেখো প্রথম অংশে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 আছে, দ্বিতীয় অংশের মধ্যে n ইন্টু n প্লাস 1, নিচে 6, ওখান থেকে 2 কমন যায়। আমি দুইটা পদ থেকে যদি n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 কমন নিই, তাহলে প্রথম অংশে যেহেতু হোল স্কোয়ার আছে, যেমন x স্কোয়ার থেকে x কমন নিলে x থাকে, এখানেও তাই। n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার থেকে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 কমন নিলে থাকে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস, এখান থেকে 2টা রয়ে গেল, n ইন্টু n প্লাস 1 চলে গেল, আসলো টুয়াইজ n প্লাস 1, আর নিচে 6 থেকে 2 কমন নিলে থাকে 3। এরপরের লাইনে আসো, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট। তাহলে 2 আর 3 আমরা কি করব, লসাগু নিব। 2 আর 3 লসাগু হচ্ছে কত, 6। আমরা জানি সরল অঙ্কে লসাগু হলে হর দিয়ে ভাগ করতে হয়, লব দিয়ে গুণ করতে হয়। 2 দিয়ে যদি 6 কে ডিভাইড করি, আনসার আসে 3। এই 3 দিয়ে লবকে গুণ করলে 3 ইন্টু n প্লাস 1 প্লাস 3 দিয়ে যদি 6 কে ডিভাইড করি আসে 2। 2 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে 2 2 4, 4 ইন্টু টুয়াইজ n প্লাস 1। তাহলে কি দাঁড়ালো, পূর্বের স্লাইডে দেখো n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 এটা আছে, আর ব্র্যাকেট পরের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছে 3n
ইন্টু n প্লাস ওয়ান, তোমরা খাতা অবশ্যই লিখে নিয়েছো, লিখে নাও। 4 ইন্টু টুয়াইজ n প্লাস ওয়ান, এই 3n দিয়ে যদি n প্লাস ওয়ান কে গুণ করি কি আসবে, 3n স্কোয়ার প্লাস 3n, আর 4 দিয়ে টুয়াইজ n কে গুণ করলে 8n, আর 4 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে 4। দেখো আমি তাই লিখলাম 3n স্কোয়ার প্লাস টুয়াইজ n, তোমরা খাতার সাথে সিরিয়ালে লিখলে উপরের লাইনে আছে কি 3, উপরের লাইনে কি আছে সেটা আমি আবার রিপিট করি তোমাদের সুবিধার জন্য। সেটা হচ্ছে কি আছে, উপরের লাইনে আছে 3 ইন্টু n ইন্টু n প্লাস ওয়ান প্লাস 2 ইন্টু n প্লাস টু, তাহলে গুণ করলে 3n স্কোয়ার প্লাস টুয়াইজ n প্লাস 4n 4 2 4 দিয়ে টুয়াইজ n কে মাল্টিপ্লাই করলে 8n প্লাস 4। তাহলে কি দাঁড়ালো, n ইন্টু n প্লাস ওয়ান 3n স্কোয়ার প্লাস টুয়াইজ n প্লাস 8n প্লাস 4। এখানে যদি আমরা যোগ করি টুয়াইজ n আর 8n যোগ করলে 11n, n ইন্টু n প্লাস ওয়ান 3n স্কোয়ার 11n প্লাস 4 ডিভাইড বাই 12, এটা হচ্ছে তোমার আনসার। তোমরা একটু লিখে নাও, লিখে নেওয়ার পরে আমি আবার লিখে নাও, তোমরা লিখে নিলে আমি আবার অঙ্কটা আবার একটু বোঝানোর চেষ্টা করবো, তারপর পরবর্তী অঙ্কে যাবো। দেখো আমরা আবার একটু প্রথম আবার ইয়েতে চলে যাই, প্রশ্নে চলে যাই। প্রশ্নটা ছিল প্রশ্নে গেলাম, প্রশ্নটা ছিল কি s n equal to 1 স্কোয়ার ডট 3, প্রশ্নটা ছিল 1 স্কোয়ার ডট 3 2 স্কোয়ার ডট 4 3 স্কোয়ার ডট 5 প্লাস n তম পদ পর্যন্ত। এখানে প্রত্যেকটা পদের দুইটা করে অংশ। প্রথম অংশের যোগফল হচ্ছে 1 স্কোয়ার ডট 2 স্কোয়ার ডট 3 স্কোয়ার ডট প্লাস ডট ডট, অর্থাৎ n তম পদ হচ্ছে n স্কোয়ার। আর দ্বিতীয় অংশটা n তম পদ হচ্ছে 3 ডট 4 ডট 5 ডট 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 n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু, এটা হচ্ছে কোনো সমান্তর দ্বারা n পদের যোগফলের সরি n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে a হচ্ছে 1, a হচ্ছে 3 প্রথম পদ সরি, আর সাধারণত d সমান হচ্ছে 1। d টা কিভাবে আসলো, 4 মাইনাস 3 ইকুয়াল টু 1, 5 মাইনাস 4 ইকুয়াল টু 1, ক্যালকুলেশন করে আসলো n প্লাস 2। তাহলে প্রথম অংশটার n তম পদ n স্কোয়ার, দ্বিতীয় অংশটা n তম পদ হচ্ছে n প্লাস 2, দুইটাকে যদি আমরা সমন্বয় করি তো n স্কোয়ার ইন্টু n প্লাস 2। আমরা এখন যদি এটাকে গুণ করি n কিউব প্লাস 2 ইন্টু n স্কোয়ার, তোমাদের কাতার সাথে একটু মিলে নাও। আশা করি মিলিয়ে নিয়েছো। এরপর আমরা এখানে n তম পদটা বের করলাম, যেটাকে সাধারণ পদ হিসেবে ধরা হয়, সে n এর মান 1 2 3 ইত্যাদি বসাবো। তোমাদের মোবাইলে একটু আসতে সময় লাগতেছে। তো n এর মান যদি 1 হয়, প্রথম পদটি 1 ইকুয়াল টু 1 কিউব
প্লাস 2 ইন্টু 1 স্কোয়ার, দ্বিতীয় হচ্ছে 2 কিউব প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার, তৃতীয় হচ্ছে 3 কিউব প্লাস 2 ইন্টু 3 স্কোয়ার, চতুর্থ হচ্ছে 4 কিউব প্লাস 2 ইন্টু 4 স্কোয়ার। এখন এগুলো হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় হচ্ছে এগুলোকে আমাদের যোগ করতে হবে। যোগ করলে কি পাই? প্রথম অংশটা যোগ করব, যোগ করলে প্রত্যেকটা পদের প্রথম অংশ যোগ করলে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস ডট ডট প্লাস n কিউব। দ্বিতীয় অংশটা যোগ করলে 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 ইন্টু 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 স্কোয়ার। সবার সাথে যেহেতু 2 আছে আমি 2 কমন নিলাম। এরপরে আমরা জাস্ট এই 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস n কিউবের সূত্র বসাবো, আর এখানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস n স্কোয়ারের সূত্র বসাবো। সূত্রটা কি দাঁড়ালো? n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে কতগুলো স্বাভাবিক সংখ্যার গণের যোগফলের সূত্র, আর এটা হচ্ছে কত স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই ইন্টু টুয়াইস n প্লাস 1 ডিভাইড বাই 6। আগে একটা 2 ছিল, 2টা বসে আছে। এরপর লাইনে এসে আমরা কি করলাম, এই দুইটা পদ থেকে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 কমন নিলাম। নিলে তাকে এখানে প্রথম যেহেতু হোল স্কোয়ার আছে, x স্কোয়ার থেকে যেমন x কমন নিলে x থাকে, সেই হিসেবে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, আর দ্বিতীয় অংশ হচ্ছে 2 ইন্টু টুয়াইস n প্লাস 1 ডিভাইড বাই 3। এরপরে দেখো 2 আর 3 লসা হচ্ছে 6, 2 দিয়ে 6 কে ডিভাইড করলে 3টাকে 3 দিয়ে মাল্টিপ্লাই, অর্থাৎ হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। আবার 3 দিয়ে 6 কে ডিভাইড করলে 2টাকে 2 দিয়ে 2 কে গুণ করলে 4, 4 ইন্টু টুয়াইস n প্লাস 1। এর পরের লাইনে আমরা করবো কি, জাস্ট 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, টুয়াইস n দিয়ে এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো। নেটওয়ার্কের সমস্যার কারণে একটু তোমাদের এখানে স্ক্রিনে যাইতে একটু দেরি হচ্ছে, একটু হোল্ড করতেছি। আসছে। তাহলে n ইন্টু n প্লাস 1 ট্রাইস n স্কোয়ার প্লাস ট্রাইস n প্লাস 8n প্লাস 4 ডিভাইড বাই 12। পর লাইন লিখলাম 3n স্কোয়ার প্লাস 3n আর 8n যদি আমরা যোগ করি তাহলে কি আসে, 11n। অর্থাৎ আনসার হলো n ইন্টু n প্লাস 1 ইন্টু 3n স্কোয়ার প্লাস 11 প্লাস 4 ডিভাইড বাই 12। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে ম্যাথমেটিক্স গুলো হচ্ছে বোঝা তো, বুঝতে তো হবেই, সঙ্গে সঙ্গে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এই অঙ্ক ক্লিয়ার হবে না। যত প্র্যাকটিস করবে তত ক্লিয়ার হবে। তো আশা করি তোমরা লিখে নিয়েছো, বুঝতে পারছো। তো আমরা পরের অঙ্কে চলে যাই। খাতা নাও এবং পরের কোয়েশ্চেনটা একটু লিখে নেবা। কোয়েশ্চেনটা হচ্ছে কি, 1 প্লাস 1 প্লাস 3 প্লাস 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 n তম পদ পর্যন্ত আমাদের সমষ্টিটা বের করতে হবে। তো প্রশ্নটা তুলে নাও। তো প্রত্যেকটা যেহেতু এটা n তম পদ পর্যন্ত সমষ্টি বের করতে বলছে, আমরা একটু মনে করি n তম পদ Sn সমান 1 প্লাস 1 প্লাস 3 প্লাস 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস n তম পদ পর্যন্ত কোয়েশ্চেনটা লিখলাম। এখন ওই আগের অঙ্কের মতো আমাদের এটারও n তম পদটা বের করতে হবে। যেমন দেখো প্রথম পদ হচ্ছে 1,
দ্বিতীয় পদ হচ্ছে 1 প্লাস 3, তৃতীয় পদ হচ্ছে 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার, চতুর্থ পদ হবে 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব, পঞ্চম পদ হবে 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার 3 কিউব প্লাস 3 টু দি পাওয়ার 4। এবার যে আমরা একটু আগায় সিস্টেম হয়, তাহলে দেখো 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার, এন তো হতো 3 টু n মাইনাস 1, কেননা তৃতীয় পদ হচ্ছে এক কম, 3 টু 2 অর্থাৎ 3 স্কোয়ার, তো চতুর্থ পদ হবে 3 টু কিউব, তো পঞ্চম পদ হবে 3 টু 4, সেই অনুযায়ী nth পদ হবে 3 টু n মাইনাস 1, অর্থাৎ যততম পদ নিব তার থেকে এক কম। যেমন তৃতীয় পদ লিখতে 3 স্কোয়ার, তো 3 থেকে এক কম 2, চতুর্থ পদ লিখবো 3 কিউব, সেই অনুযায়ী nth পদ হবে 3 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কিন্তু আমরা এখনো nth পদ লিখতেছি। তো এটা একটু কিন্তু গুণোত্তর দ্বারা। তুমি এখন প্রশ্ন করতে পারো স্যার গুণোত্তর দ্বারা আমরা কাকে বলি আর সমান্তর দ্বারা কাকে বলি? সমান্তর দ্বারা হচ্ছে কোন একটা দ্বারা যদি সাধারণ অন্তর সমান হয়, অর্থাৎ কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে যদি বিয়োগফলটা যদি সবসময় সমান থাকে সেটা সমান্তর দ্বারা। আর গুণোত্তর দ্বারা হচ্ছে কোনো পদ থেকে তার পদকে যদি তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করা হয়, যেমন এখানে 3 কে 1 দ্বারা ডিভাইড করলে 3 আসে, 3 স্কয়ারকে 3 দ্বারা ডিভাইড করলে 3 আসবে, 3 কিউবকে 3 স্কয়ার ডিভাইড করলে 3 আসবে। যেহেতু কমন রেশিও অর্থাৎ সাধারণ অনুপাত সমান, সেই জন্য এটা একটু গুণোত্তর দ্বারা। তো গুণোত্তর দ্বারা বের করার সমষ্টিও তোমরা 9 10-এ পড়েছিলে, তো আমি তারপরে এখানে সূত্রটা পাশে লিখে দিয়েছি। দেখো কোন একটা গুণোত্তর দ্বারা প্রথম পদ সমান যদি 1 হয়, আমার প্রদত্ত গুণোত্তর দ্বারাটা প্রথম পদ হচ্ছে, অর্থাৎ nতম পদের গুণোত্তর দ্বারাটি প্রথম পদ ইকুয়াল টু 1, কমন রেশিও অর্থাৎ সাধারণ অনুপাত আর ইকুয়াল টু 3 ডিভাইড বাই 1 ইকুয়াল টু 3। এবং সেই nতম পদে যে একটা ধারা দাঁড়ালো, যার যোগফল হবে a ইন্টু r টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1, আর হচ্ছে সাধারণ অনুপাত হচ্ছে প্রথম পদ। তো আমরা ডান পাশে সেই সূত্রটা প্রয়োগ করলাম। ডান পাশের সূত্রটা প্রয়োগ করলে বাম পাশে ধারার মধ্যে কি আসে, s মান হচ্ছে 1, 3 টু n 3 হচ্ছে r মানে হচ্ছে 3 মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1 অর্থাৎ 3 মাইনাস 1। আশা করি তোমরা লিখে নিয়েছো। দ্বিতীয় লাইন থেকে আমরা যদি তৃতীয় লাইনে আসি, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে যা থাকে একই রয়ে যায়, 3 টু n মাইনাস 1, আর 3 থেকে 1 বিয়োগ করলে কত আসে, 2। এরপর আসো আমরা 3n টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2 কে একটু আলাদা করে এটা হাফ হিসেবে সবার সাথে মাল্টিপ্লাই করে দিই, দেন 3 টু পাওয়ার এর সাথে হাফ দিলাম। 2 দিয়ে ডিভাইড করা যে কথা, কোনো কিছুকে হাফ দিয়ে গুণ করা একই কথা। সিমিলারলি 1 কে যদি আমরা হাফ দিয়ে গুণ করি, হাফ আসে। তাহলে কি দাঁড়ালো, হাফ ইন্টু 3 টু পাওয়ার n মাইনাস হাফ। এই nth পদে আমরা n ইকুয়াল টু 1 2 3 ইত্যাদি বসাবো। nতম পদে আমরা n ইকুয়াল টু 1 2 3 ইত্যাদি বসাবো। আমাদের স্ক্রিনে আসতে হয়তো একটু সময় লাগতেছে। হ্যাঁ আসছে। দেখো n ইকুয়াল টু যদি আমরা 1 বসাই, ওখানে ছিল হাফ ইন্টু টি টু পাওয়ার n, তাহলে t1 ইকুয়াল টু হাফ ইন্টু টি টু 1 মানে 3 মাইনাস হাফ। n ইকুয়াল টু 2 বসালে হাফ ইন্টু 3 টু 1 n এর জায়গায় 2 বসালে t স্কয়ার মাইনাস হাফ। n ইকুয়াল টু যদি 3 বসাই, হাফ ইন্টু 3 কিউব মাইনাস হাফ। n এর মান যদি আমরা 4 বসাই, হাফ ইন্টু টি টু 4 মাইনাস হাফ। ঠিক আগের অঙ্কের মতো আমরা সমষ্টি বের করতে হলে এই প্রত্যেকটা পদের, অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ, প্রত্যেকটা পদের প্রথম অংশ যোগ করব, দ্বিতীয় অংশ যোগ করব। প্রথম অংশ কি আছে, হাফ ইন্টু 3 হাফ ইন্টু 3 স্কোয়ার হাফ ইন্টু 3 কিউব হাফ ইন্টু 3 টু 4। যদি আমরা সব যোগ করি কি আসে, হাফ ইন্টু, যেহেতু হাফ কমন আছে হাফ কমন নিলাম, 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস 3 টু 4 প্লাস ডট ডট 3 টু n। আর
প্রত্যেকটা পদের দ্বিতীয় অংশটা যোগ করলে দেখা যাচ্ছে প্রত্যেকটার সাথে আছে মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ। তো আমরা যদি মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ যোগ করি, সেই মাইনাস হাফটার সাথে প্রত্যেকটার সাথে একটা ওয়ান যদি আমরা আছে হিসেবে ধরে নিই, তাহলে মাইনাস হাফ কম নিলে মাইনাস হাফ ব্র্যাকেটের আগে রেখে আমরা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, অর্থাৎ এখানে মাইনাস হাফ দিয়ে গুণ করলে মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফে আসে। তাহলে যোগফল কি আসলো? হাফ ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি কে প্লাস থ্রি টু ফোর প্লাস প্লাস ডট ডট থ্রি টু এন। আর দ্বিতীয় অংশটা আসলো মাইনাস হাফ ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস প্লাস এন পর্যন্ত। এখন আমরা এর সূত্র প্রয়োগ করব আর নিচের অংশটা সূত্র প্রয়োগ করব। আমি একটু হোল্ড করতেছি, তোমরা যতক্ষণ আগের পেজটা থাকবে তোমরা স্ক্রিনে একটু লিখে নাও, চেক করে নাও, এরপর পেজ আসছে। একটু নেট স্লো তো একটু আসতে সময় লাগতেছে। হ্যাঁ আসছে তোমার এখানে। তো আমরা একটু শুরু করি। ওখানে ছিল যে থ্রি থ্রি স্কোয়ার থ্রি কিউব, তোমার খাতার সাথে মিলে নাও। সেটা একটা গুণোত্তর দ্বারা, যার প্রথম পদ এক সমান থ্রি, কমন রেশিও অর্থাৎ সাধারণ পদ আর সমান হচ্ছে থ্রি স্কোয়ার ডিভাইড বাই থ্রি, অর্থাৎ থ্রি স্কোয়ারকে থ্রি দিয়ে ডিভাইড করলে থ্রি। তার সমষ্টির সূত্র হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান। তো আমরা এখানে বাম পাশে পরের লাইনে সূত্রটা প্রয়োগ করলাম। এর মান থ্রি বসালাম, আর এর মান হচ্ছে থ্রি, থ্রি মাইনাস ওয়ান, নিচে হচ্ছে হরের মধ্যে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান, অর্থাৎ আর মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান, দুইটা ওয়ান যোগ করলে টু আসে, তিনটে ওয়ান যোগ করলে থ্রি আসে। সিমিলারলি এন সংখ্যক ওয়ান যোগ করলে এন আসবে। আমি আবার বলি, দুইটা ওয়ান যোগ করলে টু, তিনটে ওয়ান যোগ করলে থ্রি, চারটে ওয়ান যোগ করলে ফোর, পাঁচটা ওয়ান যোগ করলে ফাইভ। সো এন সংখ্যক ওয়ান যোগ করলে এন আসবে। আসলে বুঝতে পেরেছো? লিখে নাও। আমি পরের লাইনে আসি। হাফ লিখলাম, থ্রি থেকে ওয়ান গেলে টু, আর থ্রি দিয়ে যদি থ্রি টু এনকে যদি আমরা মাল্টিপ্লাই করি সূচকের নিয়ম অনুযায়ী, যদি বেস সমান থাকে পাওয়ার যোগ করতে হয়। যেমন এখানে থ্রি উপরে পাওয়ার হচ্ছে ওয়ান, আর থ্রি টু এন এর উপরে পাওয়ার হচ্ছে ওয়ান। তো থ্রি ইন্টু থ্রি টু পাওয়ার এন, থ্রি কে কমন রেখে এন প্লাস ওয়ান লিখলাম, আর থ্রি দিয়ে ওয়ানকে মাল্টিপ্লাই করলে থ্রি আসে, আর নিচে থ্রি থেকে ওয়ান গেলে টু, আর দ্বিতীয় অংশে মাইনাস হাফ এন। এবার আমরা পরের লাইনে যাই। পরের লাইনে কিছু করি নাই, এখানে একটা হাফ আছে আর এখানে টু আছে। হাফ মানে হচ্ছে হট টু, আর এর মাল্টিপ্লাই অংশ যেটা তার হচ্ছে হট টু, টু দিয়ে টু কে মাল্টিপ্লাই করলে ফোর, জাস্ট ওয়ান বাই ফোর লিখলাম, আর ব্র্যাকেট দিয়ে থ্রি ওয়ান প্লাস ওয়ান মাইনাস থ্রি রেখে দিলাম, আর দ্বিতীয় অংশ হচ্ছে হাফ অফ এন। এরপরে আমরা এই হাফ থেকে যদি ওয়ান বাই ফোর কমন নিই, রেজাল্ট আসে টু। আর তোমার এটা বুঝতে কষ্ট হলে তুমি যদি ওয়ান বাই ফোর সাথে টু মাল্টিপ্লাই করো তাহলে হাফ আসে কিনা দেখো। ওয়ান বাই ফোর কে যদি টু মাল্টিপ্লাই করি, টু দিয়ে ফোর কে কাটাকাটি করলে হাফে আসে। অর্থাৎ হাফ থেকে ওয়ান বাই ফোর কমন নেওয়া মানে কি, হাফ ডিভাইড বাই ওয়ান বাই ফোর, ক্যালকুলেশন করলে টু আসবে। তুমি একটু খাতায় লিখো তো, হাফ ডিভাইড বাই ওয়ান বাই ফোর। তো আমরা জানি ভাগ থাকলে গুণ দিয়ে একটু উল্টাতে হয়, তা হাফ ইন্টু ওয়ান বাই ফোর কে উল্টালে ফোর বাই ওয়ান, তো কাটাকাটি করলে টু আসে। অর্থাৎ কি দাঁড়ালো, ওয়ান বাই ফোর কমন নিয়ে থ্রি এন প্লাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস টুয়াইজ এন। এরপর লাইনে আমরা কিছুই করি নাই, শুধু একটু রিয়ারেঞ্জ করলাম, অর্থাৎ থ্রি এন প্লাস ওয়ান মাইনাস টুয়াইজ এন মাইনাস থ্রি সাজালাম। এটা হচ্ছে তোমার 3 নং সমস্যার সমাধানের আনসার। এখানে অঙ্কগুলোর ব্যাপারে আমি একটু আবার রিপিট করি, তোমরা আমার করানোটা প্র্যাকটিস করবে, প্লাস যে অঙ্কটা বই আছে করা আছে সে অঙ্কটাও প্র্যাকটিস করবা। দেখবা বুঝতেও হবে, প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত তোমার ক্লিয়ার হবে।
সময় খুব একটা বেশি নেই, নেটের সমস্যার কারণে অত দুইটা অঙ্ক বেশি করা যাচ্ছে না। নেট ফাস্ট হলে আরো বেশি করাতে পারতাম। তোমরা যে দুইটা অঙ্ক করেছে, দুইটা অঙ্ক বাসায় প্র্যাকটিস করবা। যত প্র্যাকটিস করবা ততই কনসেপ্ট ক্লিয়ার হবে। আর কোনো কিছু না বুঝে থাকলে কমেন্টে লিখে দিবা, আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে বুঝে দেওয়ার জন্য। তোমরা বাসায় বসে তোমার বইয়ের যে অঙ্কগুলো আছে, বিভিন্ন বোর্ডে আসছে, সে বোর্ডে অঙ্কগুলো প্র্যাকটিস করবা। তারপর আমি তোমাদের একটা বাড়ির কাজ দিই, সেই বাড়ির কাজটা তোমরা বাসায় একটু করার চেষ্টা করবা। সেটা হচ্ছে একটু, তোমার স্ক্রিন আসতে একটু লেট হচ্ছে, একটু অপেক্ষা করো। বাড়ির কাজটা আসছে তোমার স্ক্রিনে, একটু লিখে নাও। 1.2² প্লাস 2.3² প্লাস 3.4² প্লাস ডট ডট এন তপ পেজে সমষ্টিটা প্র্যাকটিস করবো বাসায়। বাসায় প্র্যাকটিস করবা, তুলে নাও। যত প্র্যাকটিস করবা তত অঙ্ক ক্লিয়ার হবে। এখানে ম্যাথমেটিক্স হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। আর একটা জিনিস ক্লিয়ার করবা, যতদিন পড়াশোনা করবা, ম্যাথমেটিক্সে যারা ভালো তারা সব সাবজেক্টে ভালো। ম্যাথমেটিক্স তুমি যত আয়ত্তে নিয়ে আসতে পারবে, অন্যান্য সাবজেক্টের ম্যাথমেটিক্যাল টার্মটা বুঝতে তোমার খুবই ইজি হবে। আশা করি বাড়ির কাজটা লিখে নিয়েছো। বাসায় অনেক অনেক প্র্যাকটিস করবা। আমরা সামনের ক্লাসে আগামী সোমবারে 10টায় তোমাদের সাথে আমার ক্লাস আছে। তো সেই ক্লাসে আশা করি সবাই উপস্থিত থাকবা। ওই ক্লাসে আমরা আরো ওই চ্যাপ্টারের আরো অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা ওই ক্লাসে আরো অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা কমেন্টে লিখবা, আমরা নেক্সট ক্লাসে সেটা বুঝে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুন্দর থাকো, সে প্রত্যাশা করে আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। স্টপ করে দাও। শেষ হয়েছে না তাই? এটা শেষ। কমেন্ট করে কমেন্ট করে আসতো, কমেন্ট করে দেখুন কমেন্ট কয়জন আসতো কমেন্ট। করে স্লাইড করে দেবো, স্লাইড শো দিই তো হচ্ছে